নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি 112 নম্বর পেজের অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা আজকে করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দিকে শুরু করি। এখানে বলছে যে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ যাও, অর্থাৎ আমরা বহুপদী রাশির উদাহরণ দেবো। 1 নম্বরটা কি বলছে দেখো। 1 নম্বরটা হলো এক চলক ত্রিমাত্রিক বহুপদ দ্বিপদী রাশি আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা ধারাবাহিক ক্লাসে শিখিয়েছি। যারা ধারাবাহিক ক্লাসটা দেখো নাই, ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও প্লেলিস্ট থেকে। আমাদের তাহলে আমরা কি করব, 1 আমাদের কি আছে, এখানে 1টা আমাদের আছে। এখানে 1 বলছে এক চলক, চলকটা হবে এক, অর্থাৎ আমাদের এক চলক বিশিষ্ট হবে, ত্রিমাত্রিক হবে, দ্বিপদী হবে। কাজে আমরা যদি এটা লিখি যে এক চলক বিশিষ্ট আমাদের ত্রিমাত্রিক দ্বিপদী রাশি, তাহলে চলক কয়টা হবে, একটা হবে, অর্থাৎ একটা ভেরিয়েবল হবে। এখানে এক্স একটা হবে, ওয়াই হবে না, এটি বোঝাচ্ছে। তাহলে চলক আমরা ত্রিমাত্রিক বলছি। ত্রিমাত্রিক হলো আমাদের 3টা পাওয়ার থাকবে। তাহলে আমরা এটা লিখি 3x3। এরপরে বলছে দ্বিপদী, দ্বিপদী মানে 2টা পদ থাকবে। এখানে তুমি কি লিখতে পারো, 2x লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু হয়ে গেল চলক। তাহলে আমরা কি পেলাম, চলক পেলাম একটা, অর্থাৎ x পেলাম। আর ত্রিমাত্রিক মানে 3টা মানে x3, সেটাও পেলাম। এবং পদ 2টা মানে 2টা পদ হয়েছে, এইটা এবং এটা মিলে 2টা পদ, কাজে এটাও পেয়ে গেলাম। এরপরে আমাদের পরেরটা কি বলছে দেখো। পরেরটা বলছে এক চলক, চলকটা x থাকবে, ত্রিমাত্রিক 3টা পদ থাকবে, অর্থাৎ 3টা পাওয়ার থাকবে, কিন্তু চতুর্পদী পদ থাকবে কয়টা, পদ থাকবে কিন্তু 4টা। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি এই অঙ্কটা করি। তাহলে আমাদের এখানে 2 নম্বরটা করব আমরা। আমাদের চলক একটা এক্স, সেটা আমরা জানলাম। আর ত্রিমাত্রিক মধ্যে 3টা পাওয়ার থাকবে, তার মানে আমি কী লিখতে পারি, সর্বোচ্চ আমরা 3টা পাওয়ার আমরা দেবো x3। পরে আমাদের কী বলছে, চতুর্পদী, অর্থাৎ 4টা পদ থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি 3x² লিখতে পারি, 2x লিখতে পারি, তারপর আমরা এখানে লিখতে পারি 4 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো চলক কিন্তু একটা আমরা নিয়ে নিলাম, কী নিলাম, এক্স নিলাম। তারপরে ত্রিমাত্রিক যে 3টা পাওয়ার এক্স যুক্ত যেটা, এটা নিলাম এখানে। এরপরে পদ কয়টা নিলাম দেখো, এখানে একটা, 2টা, 3টা এবং একটা 4টা, অর্থাৎ 4টা পদ নিলাম, চতুর্পদে আমাদের হয়ে গেল। এরপরেরটা আমাদের কি বলছে দেখো, 3 নম্বরটা বলছে কি, 2টা চলক থাকবে, এক্স এবং ওয়াই থাকবে, ত্রিমাত্রিক 3টা পাওয়ার থাকবে, দ্বিপদী থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের বের করতে বলছে। তার মানে এটা আমাদের খুব ইজি হবে। আমরা কি করব, আমরা এখানে লিখি। তাহলে আমাদের চলক কয়টা হবে, চলক হবে প্রত্যেকটা টার্মে চলক হবে কয়টা, 2টা করে, এবং ত্রিমাত্রিক হবে। আমরা এখানে লিখতে পারি 3x² এবং আমাদের পদ কয়টা বলছিল, দ্বিপদী 2টা পদ বলছিল। তারপরে আমাদের চলক কিন্তু এখানে নিয়ে এখানে ত্রিমাত্রিক হয়ে গেল। দেখো আমাদের এক্সের উপরে কয়টা আছে, এক্সের উপর 2 আছে, ওয়ার উপরে 1 আছে, 2টা যদি যোগ করি তাহলে মাত্রা কত হলো, 2 + 1। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো শিখিয়েছি মাত্রা কীভাবে লিখতে হয়। দেখো এখানে 2 এবং 1 আছে, তার মানে এখানে কত হলো, 2 আর 1 কত, 3 হলো। তাহলে মাত্রা কিন্তু ত্রিমাত্রিকটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কি দ্বিপদী আরেকটা পদ লাগবে। ধরো এখানে লাগলো 2xy², এটা আমরা নিয়ে নিলাম। অর্থাৎ এখানে মাত্রা আমাদের, এখানে মাত্রা কয়টা দেখো, এক্সের উপরে কী আছে, x² তার মানে এক্সের উপর 1 আছে, ওয়ার উপরে 2 আছে, 1 + 2 = 3। কাজে এখানে দেখো এটাও ত্রিমাত্রিক, এটাও ত্রিমাত্রিক। শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু আমরা কি করলাম, আমাদের 3 নম্বরটা করে ফেললাম। এখন আমরা কি করব, 4 নম্বরটা। 4 নম্বরটা কি করতে বলছে দেখো তো ভাই। 4 নম্বরটা এখানে বলছে 2 চলক xy হবে, ত্রিসমমাত্রিক হবে, মাত্রাগুলো 3টারই সমান হবে, ত্রিপদী হবে, 3টা পথ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা বের করব। তো যদি আমরা বের করি, আমাদের কি করতে হবে, এখানে মাথায় রেখো, এখানে পথ কিন্তু 3টা হবে, 2টা চলক হবে এবং ত্রিসমমাত্রিক হবে। তাহলে কত নম্বরে, এটা হলো আমাদের 4 নম্বরে। যেহেতু 4 নম্বরে দেখো আমরা কত হয়, এটা 4 নম্বর যদি আমরা লিখি, 2 চলক মানে আমরা লিখতে পারি, 2 চলকটা হলো আমাদের দেখছে 2 চলক ত্রিসমমাত্রিক, ত্রিসমমাত্রিক হতে পারে। অর্থাৎ আমাদের যে এখানে ত্রিসমমাত্রিক বলতে আমাদের কী বোঝায়, মানে মাত্রাটা সবসময় ত্রিমাত্রিকই থাকবে। আমি তাহলে এখানে লিখতে পারি x3, এটা ত্রিমাত্রিক হতে পারে।
এবং আমাদের পরে কি হবে, এখানে দেখো যে এখানে লক্ষ্য 3xy² প্লাস এখানে আমি লিখতে পারি, এটা লিখতে পারি y³ এখানে দেখো যে এখানে কিন্তু ত্রিমাত্রিক হলো, এখানেও ত্রিমাত্রিক হলো এবং তিনটে ত্রিপদীয় হলো। এখন ত্রিসমমাত্রিক দেখো যে এটা যদি যোগ করো তাহলে এক্সের উপর 1 আছে, ওয়ার উপর 2 আছে, এখানে 3 হলো, অর্থাৎ প্রতিটা পদ আমাদের কি হলো, ত্রিমাত্রিক হলো, অর্থাৎ ত্রিসমমাত্রিক বলতে প্রতিটাই কী হলো, সমান হলো, এটাই বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর তো করলাম, এখন আমাদের 5 নম্বর কী বলছে দেখো, 4 চলক কয়টা হবে, 4টা, তার মানে XYZ ডব্লু, এটি হবে চক্রক্রমিক হবে, অর্থাৎ একই রকমের হবে, যে ক্রমিক অনুযায়ী হবে, চতুর্মাত্রিক হবে, মাত্রাটা কিন্তু চতুর্মাত্রিক হবে। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা করব। এখন আমাদের যেটা করতে বলছে 4টা চলক, 4 চলক হলে আমরা কী লিখব, এক্স, তার উপরে কি চতুর্মাত্রিক মানে 4টা করে মাত্রা হবে, তার মানে কি x⁴ প্লাস y⁴ প্লাস আমাদের কী লিখবো এখানে z⁴ প্লাস আমরা এখানে লিখতে পারি w⁴। শিক্ষার্থী বন্ধুরা আমরা চলক কয়টা নিলাম, 4টা নিলাম, তো 4টা চলক XYZ ডব্লু আমাদের হয়ে গেলো। চক্রক্রমিক মানে চক্রক্রমিক মানে একটার পরে একটা, যেন এক্সের পরে ওয়াই, চক্রক্রমিক হলো, ওয়াইয়ের পরে জেডের পরে আমাদের কী হলো, জেডের পরে আমরা এখানে ডব্লু দিয়ে দিলাম, অর্থাৎ একটার পরে একটা শেষ হলো। তাহলে চক্রক্রমিক আমাদের হয়ে গেল। এরপরে চতুর্মাত্রিক হলো কি, এই যে দেখো আমাদের প্রতিটার চতুর্মাত্রিক, প্রতিটাতে আমার পাওয়ার কত করে আছে, 4 করে আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি। তার মানে কি হলো, আমাদের 2-এর যে প্রশ্নগুলো ছিল সব প্রশ্নগুলো উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরের অঙ্কটা করি, অর্থাৎ আমার 3 নম্বর প্রশ্নের সমাধানটা করি। শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর বলছে উদাহরণ দাও সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ আমাদের দিতে হবে। তাহলে 1 নম্বর আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে কি বলছে যে উদাহরণ আমাদের দিতে হবে, প্রথম কী দিতে হবে, সমমাত্রিক, অর্থাৎ মাত্রাগুলো কি সমান হবে, আবার সেটা প্রতিসম হবে, আবার কি বলছে চক্রক্রমিক, অর্থাৎ একটার পর একটা হবে এবং বহুপদী রাশি হবে। এরকম যদি উদাহরণ হয় তাহলে আমরা কি করব, 1 নম্বর উদাহরণ লিখব, আমরা কি লিখতে পারি, সমমাত্রিক, এখানে কি লিখি, সমমাত্রিক, তারপরে হচ্ছে প্রতিসম, তারপরে হচ্ছে চক্রক্রমিক, এরকম বহুপদী রাশি যদি হয় তাহলে আমরা লিখব, কি লিখতে পারি, বহুপদী রাশি। তাহলে এটা হলো আমাদের একটার পর একটা, অর্থাৎ চক্র আমাদের সমমাত্রিক হলো, মাত্রাটা কিন্তু সমান হবে XY। এরপরে আমাদের বলছিল প্রতিসম চক্রক্রমিক, অর্থাৎ প্রতিগুলো সবগুলো চক্রক্রমিক হবে, সেটা প্রতিসম হবে। তাহলে এক্সের পরে আমরা কি লিখতে পারি, YZ, এরপরে আমরা কি লিখতে পারি, ZX লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এটি আমাদের বোঝাচ্ছে। তার মানে আমরা কি করলাম, যে প্রতিসম পেলাম, সমমাত্রিকও পেলাম, যেন এক্স এবং ওয়ার উপরে পাওয়ার কি আছে, এক্স এবং ওয়াই 1 করে আছে, তার কত 1 + 1 = 2। পরবর্তীতে আমাদের YZ-এর উপর পাওয়ার কত আছে, YZ-এর উপরে 1 আছে, 1 + 1 আছে, তার মানে কি 2 আছে। আমার ZX-এর উপরে পাওয়ার কত আছে, ঠিক 1 এবং 1 করে আছে এবং 2 আছে। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এটা লিখে ফেললাম। এরপরে আমাদের 2 নম্বরটা বলছে, 2 নম্বরটা কী করতে বলছে দেখো, এখন বলছে সমমাত্রিক, মাত্রাগুলো সমান হবে, প্রতিসম রাশি হবে, কিন্তু চক্রক্রমিক হবে না, অর্থাৎ একটার পরে এখানে যেমন XY-এর পরে আমরা কী লিখছিলাম, XY-এর পরে লিখছিলাম YZ, এরকম করে আমাদের প্রতিসম চক্রক্রমিক হবে না, অর্থাৎ এই টার্মগুলো ঘুরে আসবে না। যদি এরকম হয় তাহলে আমরা কী লিখতে পারি, 2 নম্বর উদাহরণটা দেখো। 2 নম্বর উদাহরণটা আমাদের এখানে কি বলছিল, যে আমাদের
সমমাত্রিক মাত্রাগুলো সমান হবে, সমান মাত্রা আমরা লিখব, কিন্তু চক্রক্রমিক নয়, অর্থাৎ একই রকম নাই। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম নাই। এক্স ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই, ওয়াই জেড, তারপরে কি হলো জেড এক্স, এরকম না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখি যে সমমাত্রিক যেহেতু বলছে এক্স স্কোয়ার লিখবো, এরপরে লিখবো আমরা এক্স ওয়াই, তারপরে লিখতে পারি আমরা কি ওয়াই এক্স। কারণ হলো কি আমাদের চক্রক্রমিক বলে না, সমমাত্রিক বলছে, লিখলাম আমরা সমমাত্রিক প্রতিসম বহুপদী, অর্থাৎ দুটাই এক্সের জায়গায় আমরা ওয়াই লিখতে পারি, ওয়াইয়ের জায়গায় এক্স লিখতে পারি। এই জিনিসগুলো বুঝো তোমরা। অর্থাৎ প্রতিসম বলতে কী বোঝায়, এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই তাহলে এখানে কী দাঁড়াবে, আমার এই রাশিটা আমি কী লিখছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমি যদি এবার সাজাই তাহলে এখানে কী হলো, এক্সের জায়গায় ওয়াই বসালাম এবং ওয়ার জায়গায় এক্স বসালাম, তাহলে এখানে কী হলো, সেমই আসলো। কাজে এটা কি হলো, এই রাশিটা হলো আমাদের প্রতিসম। কাজে আমরা প্রতিসম কি সেটা শিখে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। আর আমাদের সমমাত্রিক যেহেতু প্রতিটার মাত্রার, এখানে এক্সের মাত্রা 2, এক্সের রুট 2 আছে, এর উপর 2 আছে, এখানে 1 1 আছে, তাহলে মাত্রা সমান হয়ে গেল, কিন্তু চক্রক্রমিক হলো না, কেননা আমরা এক্স ওয়াই 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 যা জেড এস আমরা নেই। কাজে আমরা কী করলাম, 2 নম্বরটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আমাদের 3 নম্বরটা কী বলছে দেখো, 3 নম্বর কী বলছে সেটা আমরা খুঁজে বের করি। 3 নম্বরটা আমাদের যেটা বলছে সমমাত্রিক, মাত্রাটা কিন্তু সমান হবে, চক্রক্রমিক হবে, বহুপদী রাশি, কিন্তু প্রতিসম হবে না। অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই বসাইলে আমাদের হবে না, অর্থাৎ এই জায়গায় আমরা যা করছিলাম সেটা হবে না, এটা আমাদের করতে বলছে। কাজে আমরা এখানে কী করব, একটু সাজিয়ে নিই আমরা, তাহলে সাজালে আমাদের কী হবে, আমাদের সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। এটিকে যদি আমরা এইভাবে সাজাই, কীভাবে সাজাতে পারি দেখো, এখানে আমরা লিখব এক্স স্কোয়ার, আমরা ব্র্যাকেট দিয়ে লিখি যে ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি, প্লাস আমরা লিখব ওয়াই স্কোয়ার প্লাস আমরা কি লিখব জেড মাইনাস এক্স, এটা লিখতে পারি। আবার আমরা লিখতে পারি যে জেড স্কোয়ার ইন্টু আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের কিন্তু বলছিল প্রতিসম নয়, কারণ কেন প্রতিসম নয়, এই কারণে দেখো আমি উদাহরণটা তোমাদেরকে এখানে দেখাই। আমি যে উদাহরণটা এখানে লিখলাম, এই উদাহরণটা কী লিখলাম, এই যে আমি এই উদাহরণটা ব্র্যাকেটে এনে নিচে এতটুকু লিখছি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, অর্থাৎ প্রতিসম যদি এক্সের জায়গায় আমরা ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় যদি আমরা এক্স বসাই, এবং ওয়াইয়ের জায়গায় যদি আমরা জেড বসাই, জেডের জায়গায় যদি আমরা ওয়াই বসাই কিংবা এক্স বসাই, এবং জেডের জায়গায় যদি আমরা এক্স বসাই, তাহলে কী হবে, এটা 0 হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে যদি এক্সের জায়গায় ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় জেড বসাই, তাহলে কিন্তু এটা প্রতিসম হবে না। আমাদের এই কারণে না করে দিছিল যে এটা প্রতিসম নয়। শিক্ষার্থী বন্ধুরা, সমমাত্রিক, মাত্রাটা সমান কেন হবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই, এখানে দুটি গুণ করি তাহলে কত হবে, ওয়াইয়ের উপর মাত্র 1 আছে এবং এক্সেরও মাত্র 1 আছে, তার মানে 3 হলো, 1 আর 2 কত 3 হলো। আবার মাইনাস মাল্টিপ্লাই করে এক্সের উপর মাত্রা কী আছে, 2 আছে, এবং জেডের উপর মাত্র 1 আছে, তার মানে এখনও মাত্র 3 হলো। অনুরূপভাবে ওয়াই স্কোয়ার যদি জেডকে মাল্টিপ্লাই করি তাহলে ওয়াইয়ের উপর মাত্রা 2 আছে, জেডের উপর মাত্র 1 আছে, কাজে এখানেও কিন্তু আমাদের কত হয় 2 + 1, এখানে 3, অর্থাৎ প্রতিটা জায়গায় 3টা করে মাত্রা আছে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এটা আমরা লিখতে পারি। চলো দেখে চলে আমরা কী করি, আমাদের তো প্রায় মোটামুটি শেষ। এখন আমাদের কত নম্বর অঙ্কটা করব, আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা যদি করি দেখো কী দাঁড়ায়, এখানে আমরা বলছে যে প্রতিসম চক্রক্রমিক, এবং 4 নম্বরটা বলছে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়, অর্থাৎ মাত্রা এখানে সম নয়, প্রতিসম হবে। অর্থাৎ তুমি এক্সের জায়গায় ওয়াই বসাতে পারবো, ওয়ার জায়গায় এক্স আসতে পারবো। চক্রক্রমিক মানে এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড আসবে, কিন্তু এখানে কি হবে, বহুমাত্রিক আসবে না, সমমাত্রিক আসবে না, মাত্রাটা সমান হবে না, এটাই আমাদের বলছে। তাহলে এই উদাহরণটা আমরা কী লিখতে পারি, এই উদাহরণটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে কত নম্বর আমাদের, এখানে এটা হলো আমাদের 4 নম্বর উদাহরণ। কাজে লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপরে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই জায়গাটায় দেখো কি বলছে, প্রতিসম বলছে, অর্থাৎ তুমি এক্সের জায়গায় ওয়াই বসাতে পারো, যদি বসাও তাহলে কি হবে, সেম আসবে। এক্সের জায়গায় আমি কি ওয়াই বসালাম, এখানে যদি এক্সের জায়গায় ওয়াই বসাই তাহলে এদিকে সেম আসবে, ওয়াইয়ের জায়গায় জেড বসালে সেম আসবে, যেখানেই বসানো সেখানে আসবে। এরপর বলছে চক্রক্রমিক,
আমি বলছিলাম এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড, জেডের পরে এভাবে আসবে। এখানে দেখো এক্সের পরে ওয়াই, ওয়াইয়ের পরে জেড আসছে। শিক্ষার্থী বন্ধুরা কিন্তু পর বলছিল সমমাত্রিক নয়। এই যে দেখো সমমাত্রিক নয়, এটার মাত্রা সমান, এটার মাত্রা সমান, এটার মাত্রা সমান, কিন্তু এক্সের মাত্রা এখানে কিন্তু সবগুলো সমান নয়। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, কিন্তু এখানে মাত্রাগুলো আছে টু আছে, কাজে মাত্রাটা সমান নয়। কাজে আমরা দেখাতে পারলাম যে কি দেখাতে পারলাম, প্রতিসমটা দেখাতে পারলাম, চক্রক্রমিকটা দেখাতে পারলাম, কিন্তু সমমাত্রিকটা দেখাতে পারি না, কারণ সময়টি বলছে এটা সমমাত্রিক নয়। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ আমি 4টা উদাহরণই তোমাকে এখানে করে দেখালাম। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।